নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সিমুই দিয়ে তৈরি একটা দারুণ রেসিপি, যার নাম শিরখুরমা বা দুধ সিমুই। এই রেসিপিতে থাকছে শিরখুরমা রিচ আর ক্রিমি বানানোর কিছু পদ্ধতি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মতো পাতলা সিমুই। তোমরা এর পরিবর্তে যে লাচ্ছা সিমুই পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারো। এবার আমাদের হাতের সাহায্যে এই সিমুইগুলোকে ভেঙে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত সিমুইটাই টুকরো করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি জলে সোক করা ছোট ছোট করে কেটে নেওয়া হাফ কাপ পরিমাণ কাজু বাদাম, হাফ কাপ পরিমাণ কিশমিশ, হাফ কাপ পরিমাণ জলে সোক করা ছোট ছোট করে কেটে নেওয়া পেস্তা বাদাম, আর নিয়ে নিয়েছি জলে সোক করা ছোট ছোট করে কেটে নেওয়া আমন্ড বাদাম, আর হাফ কাপ পরিমাণ ছোট ছোট করে কেটে নেওয়া খেজুর। এইবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হলে আমি ওর মধ্যে ছোট ছোট করে টুকরো করে নেওয়া সিমুইগুলোকে দিয়ে দেব। এবার আমাদের এই সিমুইগুলোকে ঘিয়ের মধ্যে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে রোস্ট করে নিতে হবে। দু থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের সিমুইগুলো হালকা রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরো 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা তারপর গরম হলেই আমি ওর মধ্যে কুচনো সমস্ত ড্রাই ফ্রুটস গুলোকে দিয়ে দেব। তারপর আমাদের এই ড্রাই ফ্রুটস গুলোকে মিডিয়াম ফ্লেমে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের ড্রাই ফ্রুটস গুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা অন্য কড়াই বসিয়ে দেব, আর তার মধ্যে দিয়ে দেব প্রায় 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট দুধ। দুধ দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে মতো স্যাফরন। স্যাফরনটা দিয়েও আমাদের হালকা হাতে সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে দুধটাকে ফোটানোর পর তোমরা দেখো স্যাফরন দেওয়ার জন্য আমাদের দুধটার কালারটাও চেঞ্জ হয়ে এসছে, আর দুধটাও একটু রিডিউস হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিমুইগুলোকে, আর দিয়ে দেব ভেজে রাখা সমস্ত ড্রাই ফ্রুটস, আর 1 চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এবার আমাদের সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এটা দেওয়ার পর আমাদের ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা এখানে যেরকম মিষ্টি চাও সেই অনুযায়ী তোমরা এখানে কনডেন্স মিল্কটা অ্যাড করবে। এই কনডেন্স মিল্কটা দিলেই কিন্তু তোমাদের শিরখুরমা বা দুধ সিমুইয়ের মধ্যে ক্রিমিনেসটা আসবে। ভালো মতো নাড়াচাড়া করার পর তোমরা দেখো আমাদের শিরখুরমার কনসিস্টেন্সিটা কিন্তু এরকম পাতলা পাতলা হয়েছে। এই পাতলা অবস্থাতেই আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1/2 চামচ পরিমাণ গোলাপ জল। গোলাপ জলটা দেওয়ার পরও আমাদের হালকা হাতে একটু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমাদের এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এই শিরখুরমাটাকে এরকম পাতলা পাতলা কনসিস্টেন্সিতেই নামাবে, কারণ এই শিরখুরমাটা যত ঠান্ডা হবে তত আপনা আপনি ঘন হতে থাকবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের রিচ আর ক্রিমি শিরখুরমা বা দুধ সিমুই। এবার শুধু সার্ভ করার অপেক্ষা। কি
দেখে খেতে ইচ্ছা করছে তো, তাহলে আর দেরি না করে বাড়িতে ঝটপট একদিন এটা ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এর সঙ্গে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে এরপরে আমি যখনই ভিডিও দেব তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। তোমাদের যদি আরো কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্টসে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।